কক্সবাজার আইসা আমার বারবার একটা কথাই মনে পড়তেছে। আমরা আবারও একটা ঘটনাবহুল বছর হারাইলাম রে। আমি একটা বিষয়ে চিন্তা করছি, সামনের বছর থেকে আমি আর কোনো খারাপ কাজের মধ্যে নাই ইনশাল্লাহ। আয়ুর্বেদিক দিয়ে সিগারেট খাওয়া, মদ খাওয়া সবই বাদ দিয়ে দেবো। পুরোপুরি লেখাপড়ার মধ্যে থাকবো, বুঝছস বল্টু? তুই আর বিড়ি সিগারেট খাবি না? এই কথাও আমারে বিশ্বাস করন লাগবো। আর সিগারেটের লগে আয়ুর্বেদিক খাবি না মানে বুঝলাম না। আরে শালা, তুই তো শুধু নামেই বল্টু, তোর মাথায় কোনো প্যাচই ধরে না। আয়ুর্বেদিক বুঝলি না? গাঞ্জা গাঞ্জা। গাঞ্জার কথা কি আর মুখে বলা যায়? তোর লজ্জা শরম কিছু না থাকলেও আমার তো আছে নাকি? শুনছনে, আজকেই তো বছরের শেষ দিন, 31st নাইটের অনুষ্ঠানটা খুব সুন্দর করে করণ লাগবো। আজ সারা রাত ফুর্তি কর্ম, পার্টি হবে, ঠিক আছে? কি কস তুই? এইসব কাজ আমি আর করবো না। আসলে মুসলমানদের এইগুলা করা ঠিক না। আর তাছাড়া এই বছর আমার মনটা খুব খারাপ। একটা বিষয় চিন্তা করে দেখছস? প্রতি বছর আমরা কিছু না কিছু মানুষরে হারাই, এটা স্বাভাবিক। কিন্তু এই বছর আমরা শত শত মানুষরে হারাইছি। তারা দেশ ছাইরা পালাইয়া গেছে, অথচ কত ক্ষমতাবান ছিল। আসলে ক্ষমতা মানুষে আল্লাহই দেয়, আবার আল্লাহই কাইরা নাই। তাই ক্ষমতার বড়াই করা ঠিক না। এই থেকে আমাদের শিক্ষা নিয়ে নতুন বছর শুরু করতে হবে। তুই ঠিকই কইছস সনেট। আসলে মুসলমান হিসাবে আমাকে এগুলা পালন করা ঠিক না। এই বছর থেকেই আমরা আর 31st নাইট পালন করব না। আগামী বছর থেকে আমরা যেন ভালোভাবে চলতে পারি, সমাজে একজন সচেতন নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে 2025 সালের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।